আব্বাজি আমার, ইসলামের স্তম্ভ হলো 5টি। তার মধ্যে 1 নাম্বার সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আছেন। জোরে বলুন। যারা বলেন নবী ছিলেন, এখন তারা নবী আছেন মানে নাও। আয় আল্লাহ আপনি বলুন, নবী ছিলেন না আছেন? আল্লাহ বলছেন নবী আছেন, থাকবেন। জোরে বলেন। আল্লাহ তুমি বলে দাও। আল্লাহ আমার কোরআন মাজিদ সূরা আহজাব নোট করুন, নোট করুন, দলিলগুলো দেখবেন বাবা। আমি আমিনুদ্দিন আমার কথা বলতে আসিনি বাবা। আল্লাহ পাক বলেন কোরআন মাজিদের 33 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আহজাব, আয়াত নাম্বার 6। আমার আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী আছে। আল্লাহ বলেন নবী আছে, আর এ বেটা বলে নবী নাই। তোমরা আল্লাহর মানবে না মোল্লার মানবে? আল্লাহ বলেন নবী আছেন, মুমিনের জানের থেকে আরো নিকটে আছেন, আর মোল্লা বলছেন নবী নাই। আমার আল্লাহর কথা মানি, মোল্লার কথা মানি না। হে বাবাজি আমার, এই জন্য তো পৃথিবীর জমিনে দল হবে অনেক, কিন্তু একটা দল জান্নাতে যাবে। এ সোনা মানিক, আপনার কি মায়া লাগে না? আল্লাহ পাক ধর্মটা দিয়েছেন, যে ধর্মটার নাম হলো ইসলাম। আল্লাহ কোরআন মাজিদে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহর কাছে মনোনীত ধর্মটা হলো ইসলাম। এই ধর্ম প্রচারক আমাদের নবী। কিভাবে প্রচার করেছেন এ সোনা মানিকেরা আমার, খুব খেয়াল করুন। মক্কা নগরে আপনার আমার নবী, আল্লাহ পাকের যখন অর্ডার হলো, হাবিব 40টা বছর হয়ে গেছে, এখন ইসলাম প্রচার করো, আমি আল্লাহর ওয়াহদানিয়াতকে তুমি প্রচার করো। তার আগে কি আমার নবী নবী ছিলেন না? বাবা দেখেছেন? তার মানে তাহলে 20 মিনিট ছুটি দেই টিফিন। বাবা অনেকের ইচ্ছা এই ইলম জ্ঞান অর্জন করা ফরজ না, কিন্তু কমিটির তরফের আরজি, বাবা হুজুর আমরা মায়েদের জন্য আব্বাদের জন্য আয়োজন করেছি, তারা যদি খাওয়ার কেউ থাকে তো খাক, নইলে আমরা গুটিয়ে দেব। খাবেন না? এই তো নবীর আশিক। আরে কারবালায় যদি 3 দিন না খেয়ে নবী পাকের মোহাব্বত নিয়ে ইসলামের জন্য শহীদ হতে পারে, আমরা তো সেই হোসাইনি মুসলমান। আমি আপনাদের প্রথমেই বলেছি ব্লাড ইন কাবা লিখুন, লিখেছেন অনেকেই, গুগলে দেখেছেন। হোসাইন পাকের মোহাব্বতে এখনো জমিন কান্না করে। জোরে বলেন। আরে আসমানের সূর্য প্রতিদিন হোসাইনের মোহাব্বতে কাঁদে আর অস্তমিত হয়। এর কারণে এখনো সূর্যের গোড়া লালিমা হয়ে রয়েছে। আমরা তো সেই মুসলমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা বাণীকে খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। রাসূল আমার ইসলাম প্রচার করেন, নবী আমার অনেক আগে থেকেই নবী, তার দলিল আমি আগেই দিয়েছি। ও বাবাজি আমার, আপনি তো নবীকে মানতে চাচ্ছেন না, কিন্তু নবী আমার যখন দুনিয়ার জমিনে এসেছেন, আমাদের জন্য নবী কান্না করেছেন, মাথাটা সিজদাতে রেখে জবান মোবারকায় বলেছেন আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দিন। ও বাবা, পৃথিবীর জমিনে যত সন্তান জন্ম নেয় সবাই কান্না করে, কিন্তু কান্না করার ধরন আলাদা। আমাদের নবী কেঁদেছেন আমাদের জন্য। কাদের জন্য কেঁদেছেন? যুবকরে, যদি পৃথিবীর জমিনে তুমি নবীকে মোহাব্বত করে নিতে পারো,
প্রেম করে নিতে পারো, এহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। মক্কা নগরে আল্লাহ পাকের অর্ডারে রাসূল আমার যখন ইসলামকে প্রচার করতে লাগলেন, আব্বাজি আমার সোনা মানিক, আমার নবী পাকের প্রতি অত্যাচার করা হলো, আঘাত করা হলো, বাবা কষ্ট দেওয়া হলো। আমার নবী পাক দুনিয়ার জমিনে আগমন করবেন, সব জায়গায় আনন্দ আর আনন্দ, জোরে বলুন। আকাশে আনন্দ, জমিনে আনন্দ, পৃথিবীর জমিনে লোহে আপনার কিনা ফেরেশতার আনন্দ করতেছেন। ও সোনা মানিকেরা আমার, এর জন্য তো বলা হয়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে, জোরে বলুন। কোথায় লেগেছে মেলা? আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে ফারেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। হে বাবাজি আমার সোনা মানিকেরা, মক্কা নগরী রাসূল করিম রউফুর রহিম রাহমাতুল লিল আলামিন যখন এক আল্লাহর পরিচয় দিতে লাগলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপাস্য নাই, আমার নবী পাককে আঘাত করা হলো। বাবা কেমন আঘাত করা হলো? ও সোনা মানিকেরা, আমার নবী যখন নামাজ পড়তে যাও, আমার নবী পাকের পিঠের ওপরে আপনার পচা উটের ভুঁড়িগুলো এনে চাপিয়ে দেওয়া হয়েছে। আমার নবী পাকের গলাতে আপনার কিনা এমন করে চাদরকে রশি বানাইয়া গলায় পেঁচ দেওয়া হয়েছে। আমার নবী পাক যে ঘরের ভিতরে থাকেন, ওই ঘরের বাইরে আপনার কিনা বকরি এবং উটের পচা নাড়ি ভুঁড়িগুলো এনে ফেলে রাখা হয়েছে। এত দুর্গন্ধ, মানুষ ঘরে বসবাস করা সম্ভব নয়। আমার আপনার নবী রহমতের নবী বাইরে এসে নিজে হাত মোবারকা দিয়ে ওই নোংরাগুলো পরিষ্কার করে আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলেন, আল্লাহ আমার উম্মাতকে মাফ করে দাও। কি গো, এ নবী কোথায় পাবেন? আর আমাদের ঘরের দরজায় যদি কারো গরু এসে একটু পায়খানা করে দেয় সকালবেলা, নিশ্চিত ওদের গরু, বাড়ি গিয়ে দেয় এরা পরিষ্কার কর নাকি? কি গো, ঝামেলা তো বাজবে এবার নাকি? পায়খানা করেছে মহিষে, পায়খানা করেছে গরুতে, বাঁধতে পারো না নাকি? আর আমার রাসূলে পাকের ঘরের কাছে, ঘরটা কোথায়? ঘরটা হলো ঠিক কাবা শরীফ। কাবা শরীফের পাশেই আছে আপনার মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমের পাশে আছে জমজম কূপের নল। জমজম কূপের নলের পরই আছে সাফা আর মারোয়া পাহাড়। সাফা মারোয়া পাহাড়ের পরেই, আমি আমিনুদ্দিন চোখে দেখে বলছি, বাপ ঘুরে এসেছি, এ হাত দিয়ে আল্লাহর কাবা ধরেছি। সুবহানাল্লাহ বাবা। সাফা মারোয়ার পর, সাফা মারোয়ার পরই এবার সাইডের দিকে আপনি যাবেন হাম্মাম খানা। হাম্মাম খানা মানে পায়খানার ঘর। কিসের ঘর? আল্লাহ, ঘরটা, ওই জায়গাটা কার জানেন? নবীর শত্রু আবু জাহেলের। কার বাড়ি? আবু জাহেলের বাড়ি। আর সেটাই হলো পুরো হাম্মাম খানায় ভর্তি, পায়খানা পেশাবের ঘর। যত হাগিবে তত নেকি। একবারও কেউ এখানে বলিনি আপনাদের গ্রামে যে বাবা মসজিদের পায়খানা আগে হাগলে তোমার নেকি হবে, বলেছে কেউ? কিন্তু আবু জাহেলের বাড়ি যত হাগিবে পেশাব করবে তত আমার আল্লাহ নেকি দেবে। কি বুঝলেন? কি বুঝলেন? মক্কা শরীফে একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব।
কোন দিকে 7 কিলোমিটার, কোন দিকে 13 কিলোমিটার হারাম শরীফের এরিয়া। এই হারাম শরীফের এরিয়ার মধ্যে বাবা একবার আল্লাহ বললে যদি 1 লক্ষ বার আল্লাহ বলার নেকি পাওয়া যায়, একবার হাগলে 1 লক্ষ বার হাঁকার নেকি পাওয়া যায়। ভেবেছোটা কি? তাহলে দুশ্মনের মুখে তার জায়গাতে পায়খানা ফিরলেও লাভ, আর প্রেমিকদের চেহারা দেখলেও লাভ। যে যাকে ভালোবাসে, বা খুব গোদা বাংলায় বলেছি, কথা অনেকের ভালো লাগবে না, কিন্তু আসল ঘটনাটাই সত্য। আমি সত্য বলছি না মিথ্যা বলছি? যে যাকে ভালোবাসে তাকে দেখলে লাভ। মনে করেন এই গ্রামে কোন এক মেয়েকে কোন ছেলে ভালোবাসে, বুঝলেন, এরা ভালোবাসা করে টরে না আর কি, এরা করে না, এরা খুব ভালো। এখন বলছে, কথায় বলছে, যার সাথে যার ভাব তার পিছনটা দেখলেও লাভ। মানে মুখ দেখতে পাইনি, বুঝতে পেরেছেন? ও বাইরে বার হয়েছে, এখন ও দাঁড়িয়ে রয়েছে যে জালসা আজকে যা গ্রামে, তো দেখি তো একটু বার হয়েছে কিনা। হঠাৎ তো বার হয়ে এ ঘর থেকে ও ঘরে গেছে, বাবা তুই যেন বাইরে যাবি না। মেয়ে তো ভয়তে যেতে পারে না, এ কিন্তু ভালোবাসার লোক, ও কিন্তু অপেক্ষায় আছে কখন বার হবে, কখন বার হবে। এখন এই ঘর থেকে বার হয়ে ওই দিক গেছে, এখন ও মুখটা দেখতে পাইনি, পিছনটা দেখেছে। আচ্ছা, আল্লাহ। যার সাথে যার ভাব তার পিছন দেখলে, কিন্তু যার সাথে যার ভাব নাই তার কোনো কিছুতে তার লাভ। তাই নবীর সঙ্গে ভাব, দরুদ পড়লে লাভ, নবীর সঙ্গে ভাব, কিয়াম পড়লে লাভ, নবীর সঙ্গে ভাব, প্রেম করলে লাভ। জোরে বলেন। আব্বাজি আমার, আমরা যখন মসজিদে যাই কি করি? বাবা দেখবে হুজুর একটু ও খাওয়ার জন্য বলবেন, আর এদিকে আর একটা কি লিখিল, এটা লিখেছিল আজানের সময় সালাত ও সালাম পড়া বৈধ না অবৈধ? শুধু বৈধ নয়, 100 বার জায়েজ। যদি বলেন হুজুর কেমন? হে বাবাজিরা আমার, আপনার আমার নবী, যে দোজাহানের নবী, আমাদের জন্য কেঁদেছেন সেই দয়াল নবী আমার হাবিব যখন অসুস্থ হলেন, উনি যখন দুর্বল হয়ে গেলেন, তখন আমার নবী পাক বললেন, বেলাল, দূর দূরান্ত থেকে আমার আশিকানেরা আসে, আল্লাহর পাগলেরা আসে, নামাজ পড়ার জন্য আসে। আজানের পরে দীর্ঘক্ষণ আমি নবী অপেক্ষা করতে পারবো না, এর জন্য নামাজ যেই সকলে এসে যাবে, যেই সকলে আসার মতো হবে, অল্প সময় বাকি থাকবে, এমন সময়ে তুমি আমাকে একটু আওয়াজ দিও। এই সোনা মানিকেরাও, তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন, তোমরা একে অপরকে যেমন ভাবে ডাকো আমার নবীকে যেন তেমন ভাবে ডেকো নাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআন মাজিদকে ফলো করে নবীকে ডাকবেন, কিভাবে ডাকবেন? তাই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে শুরু করে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক বুঝে গেছেন এবার নামাজের জন্য যেতে হবে। রাসূল আমার তখন আসেন, বোঝা গেল বাবা জামাতের আগে সালাত পড়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর মুহাব্বত। জোরে বলুন সুবহান। এ বাবা এ তো গেল আলাদা, খালি মসজিদে ঢোকার আগে 14 জন সাহাবী থেকে বর্ণিত, মসজিদে ঢোকার আগে আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াবা বিরহমাতিক বলার আগে আমার নবী পাকের প্রতি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে প্রবেশ করা একজন নয় 14 জন সাহাবী থেকে বর্ণিত। জামাতের আগে সালাতু সালামের কথা বলছে, আরে মসজিদে ঢোকার আগে আমার নবীর প্রতি সালাতু সালাম পড়া 14 জন সাহাবী থেকে বর্ণিত। জোরে বলেন। তাহলে সালাতু সালাম পড়া, বাবা সালাতু সালাম পড়বে কারা? ভাব আছে যার, সালাতু সালাম তার।
নাকি বলেন? ভাব আছে যার সালাত ও সালাম, ভাব নাই যার সালাত ও সালাম নাই। এখন আপনি ভাবেন আপনার ভাব আছে না নাই? যদি থাকে, রে বাবা আমরা তো গান গাইনি, গান গেয়েছি? গান গাইনি। আমরা কি করেছি? রসুলে পাকের প্রতি দরুদ পড়েছি। তাও বলছে পড়া যাবে না, তাহলে বুঝে নিতে হবে। আগেই বলেছি যার সাথে যার ভাব তার পিছনটা দেখলেও লাভ। তা আমাদের আছে ভাব, তো রসুলে পাকের প্রতি যত দরুদ সালাম পড়বো তত হলো লাভ। নাকি কথা বুঝতে পারছেন আমার? দয়ার নবীজি আমার এতিম ছিলেন, নবীজি মায়ের পেটে পিতাহারা, 6 বছরে মাতাহারা, চিরতরের মতো নবী এতিম হইয়া যায় ভাই রে, এতিম হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কার পাগল? রাসূলে পাকের পাগল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির, আমরা মোদি খুব মোহাব্বতে, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। মদিনার ধুলা বালি মোর নয়নের কাজল, আমরা মদিনার পাগল, আমরা খুব মোহাব্বতে, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার ধুলা বালি মোর নয়নের কাজল, মদিনার পাগল আমরা নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মনে নবী নবী, 2 চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, 2 চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল আমরা মদিনার পাগল, আমরা নবী গোল, আমরা মদিনার পাগল, আমরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আসলে সব থেকে বড় খারাপ হলো খেতে দেওয়া জালসার মাঝে। আমাদের দিকে এসব নিয়ম নাই, আমাদের দিকে হয় লাস্টে। বাবা একটা মোবাইল পাওয়া গেছে, মোবাইলের প্রমাণ তো আপনারা দিচ্ছেন না, কারো না কারো হারিয়েছে। স্যামসাং কোম্পানির মোবাইল, যদি কারোর হয় নিয়ে যাবেন। কথা বুঝতে পেরেছেন? হয়তো আপনারা মনে করছেন ওরা দেখতে খাবার আয়োজন করা, হয় লাস্টে দেবেন। আমাদের 24 পরগনা, আপনাদের নদিয়া মুর্শিদাবাদের থেকে সব থেকে বেশি জালসা হয়, সব থেকে বেশি, অন্তত 20-40 হাজার জলসা হয়। কিন্তু খেতে দেয় না কেউ এইভাবে, আপনারা যেভাবে দেন। খাবে না, থাক অল্প করে করব। তাবারক লাস্টে অনেকে কি করে, প্যাকিং করে। যত মানুষ হয় গেটের সামনে দাঁড়িয়ে সকলে একটা করে প্যাকেট দিয়ে দেয়, যাও। আর এখন যারা খেয়েছে এরা বাড়ি চলে গিয়ে। তাহলে এ খেতে দেওয়া তাবারক মানে শেফা। তাহলে ও তো হক আদায় করিনি, তো শেফা হবে না ক্ষতি হবে? তাহলে ও ক্ষতি করিয়ে লাভ নেই, খেতে দিতে হবে না। যদি দাও তো লাস্টে দিও। এই জালসাটাকে নষ্ট করে দিল খেতে দিতে। কারণ এই মন উঠতে লাগলে মন খারাপ হয়ে যায়। হয়তো কমিটির লোক মনে করছে কি হচ্ছে কি হচ্ছে, বাপ আমি আলাদা জাতের মৌলবি, আমাকে দাওয়াত দিতে গেলে যে সময় আমাকে দেবেন এসব কিচ্ছু চলবে না। কথা বুঝতে পেরেছেন? একটু যে কজন আছি আমরা একটু কাছে আসুন, কারণ সাইড সিট হয়ে ভালো লাগছে না। কাছে আসুন, ওয়াজ নসিহত করব, কাছে আসুন, ইয়া রাখুন। বাবা ফাঁকা থাকলে শয়তান ঢুকে বলবে এই বাড়ি চ, অনেক রাত হয়েছে, খেয়েছিস? ঢুকেই বলবে চ। শয়তান সব জায়গায় ঢুকতে পারে, পারে না? মসজিদে যাইছে তা বলছে কাজ কর, কি
কাঁধে কাঁধ লাগা। কেন রে? তাহলে শয়তান ঢুকবে, মানে না? হ্যাঁ গো বাপ, শয়তান মসজিদে ঢুকছে, তো এখানে ঢুকবে না? বলবে কে, চ এখানে কি করছিস? কেন? বাইরে দেখ কি হয়েছে, বাইরে দেখ কি হয়েছে। হে বাবা, আমি মক্কা মদিনায় গেলাম তো 4 শ্রেণীর লোক দেখতে পেলাম। কয় শ্রেণীর? এক দল এইভাবে হাত বাঁধে, খেয়াল করবেন, এইভাবে। আর এক দল বুকের উপর এইভাবে বাঁধে, আর এক দল নাভির নিচে বাঁধে, আর এক দল বলছে তোরা যখন বুকে আর নাভির নিচে নিয়ে ঝামেলা করছিস আমরা বাঁধবই না, যা। ওরা হাত ছেড়ে দিয়ে পড়ে। চোখে দেখা কথা বলছি আব্বা, দলিল আমি দেইনি, চোখে দেখা কথা বলছি। আচ্ছা আপনারাই বিবেক করেন তো, আজ যারা বলছে একে না বাঁধলে হবে না, যারা এখানে বলছে এখানে না বাঁধলে হবে না, যারা ছেড়ে দিয়ে পড়ছে ওদের কি হচ্ছে? কি বুঝলেন? কথা বুঝেছেন? তবে আমাদের মক্কা মদিনা আমাদের দলিল নয়, নাকি? মক্কা মদিনা দলিল নয়, দলিল হলো কোরআন ও হাদিস। আমরা যখন এই হিন্দুস্তানে কলেমা পেয়েছি আল্লাহওয়ালাদের দ্বারাতে পেয়েছি। কাদের দ্বারাতে পেয়েছি? আল্লাহওয়ালা। হিন্দুস্তানের বাদশাকে খাজা গরিব নওয়াজ, তিনি এসে আমাদের শিক্ষা দিয়েছেন নাভির নিচে হাত বাঁধা। সুবহানাল্লাহ বলেন। আজ কি কিছু কাঠমোল্লারা এসে বলতেছে না এখানে হাত বাঁধা। কথা বুঝতে পেরেছেন? এখন আপনি বলুন, এই বুকে হাত বাঁধা সম্পর্কে 11টা হাদিস আছে, এ চোরের দল 3টে বলে আর 8টা বলে না। এখন আপনার ব্যাপার, আপনি কি করবেন? বুকে বাঁধবেন না নাভির নিচে বাঁধবেন, না আপনি হাত ছেড়ে দিয়ে করবেন, আপনার ব্যাপার। কারণ আপনি আল্লাহর ইবাদত করছেন। তবে খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানের বাদশাহ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন নাভির নিচে হাত বাঁধা। জোরে বলুন না। আপনার বাপ দাদা 14 পুরুষ তখন ইসলাম পায়নি, আল্লাহর ওলিদের দ্বারাতে আমরা ইসলাম পেয়েছি। কথা বুঝতে পেরেছেন? যাদের জন্য ইসলাম পেলাম তাদের অনুসরণ করেন। আপনি বলবেন নবী যেভাবে পড়েছে, বাবা নবী যেভাবে পড়েছে এর অনেক, কেউ বলবে এইভাবে পড়েছে, কেউ বলে এইভাবে পড়েছে। তো বুকে হাত বাঁধার 11টা হাদিস, এরা 3টে বলতেছে আর 8টাই বলছে না। তাও 3টের মধ্যে জয়ীফ রাবি। আপনার ব্যাপার, আপনি কোনটা মানবেন। আপনার কাছে আমার বিনীত অনুরোধ হলো আপনি আল্লাহকে স্মরণ করুন, আল্লাহকে স্মরণ করুন। আপনার নামাজ নিয়ে আপনি যাবেন, আপনার সালাত নিয়ে আপনি যাবেন, আপনার কবরে আমি যাব না বাবা। কিন্তু এটা মাথায় রাখবেন, কবরে গেলেই নবীর সঙ্গে দেখা হবে, আর নবীর নামেই আপনাকে আমাকে কবরে শুইতে হবে, নাকি? নামাজের কথা যদি বলি তো নামাজ পড়ে না, ছেলে পড়ে না, মেয়ে পড়ে না, বাপ পড়ে না, মা পড়ে না, আছে না নাই? আব্বাজি আমার পৃথিবীর জমিনে কোন আব্বা যদি নামাজি হয়, আব্বা আমার সোনা মানিক, নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত ফরজ? আমার নবীর জন্য কয় ওয়াক্ত জানেন? আমাদের জন্য 5 ওয়াক্ত, আর আমাদের নবীর জন্য হলো 6 ওয়াক্ত। জীবনী কি জীবনী শুনবেন বলেন? তাহলে আপনারা কেন আগে বলেন না এটা শুনবো? সভাপতি তো নাই, তো যাই হোক, তাহলে কি শুনবেন? মা ফাতেমার জীবনী। মা ফাতেমার জীবনী হোক বা অন্য কারো, মায়েদের জন্য বলবো কি? মায়েদের জীবনী একটা করি, বলবো? আগে একটা হয়ে যায়, খুব সমস্যা, কোন দিকে যাই? মা ফাতেমা, মা ফাতেমা শুনবেন না, বলছে যেটা বলছে এটা বলো। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। কবরে নবীর নামে শুইব,
হে বাবা, কবরে যখন যাবেন আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, বলো তোমার রবকে। পৃথিবীর জমিনে একজন আল্লাহর মেহবুবা বান্দি ছিলেন, নাম তার হলো হযরতে রাবিয়া। রাবিয়ার কাছে যখন ফেরেশতা এসে জিজ্ঞাসা করছে, বলো না তোমার রবকে। রাবিয়া বাসারি বলেন, ওগো মুনকার নাকির, আমাকে জিজ্ঞাসা করো না, আল্লাহকে জিজ্ঞাসা করো আমি রাবিয়াকে আল্লাহ কবুল করেছে কিনা। আমি আল্লাহর বললে হবে না, আমি যদি বলি আমার রব আল্লাহ, তত সময় স্বীকৃতি হবে না যত সময় আল্লাহ না বলবে রাবিয়া আমার। আমরা যদি বলি আমি কার সন্তান, তাতে আমি বাপের সন্তান, বাপ বলছে আমি ওর চিনি নে, ওরে তেজ্য পুত্র করিস, তাহলে লাভ হবে কি? বাপ যদি বলে আমার বেটা, তাহলে লাভ। নবী যদি বলেন আমার উম্মত, তাহলে লাভ। আমরা নবী নবী করলে লাভ হবে না। নবী যদি একবার বলেন আমার উম্মত, তাহলে লাভ। আল্লাহ যদি একবার বলেন আমার বান্দা, ফেরেশতারা তাকে জান্নাতের খবর দেয়। বন্ধুরে, হযরতে রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা এমন একজন মহিলা ছিলেন, বড় গরিব পরিবারে জন্ম নিয়েছেন। এ সোনা মানিকেরা, আমার আম্মা জানো খালাও, ভালো করে শুনে নেন, রাতের বেলাও করবেন না যেন ঝালা পালাও। আমি আপনাদের কাছে ছোট্ট একটা জীবনী ধরেছি। বাবা, আপনি তো নামাজ পড়তেছেন নাও, আপনি তো রোজা রাখতেছেন নাও, আপনি তো পর্দায় থাকতে চাচ্ছেন নাও। নারীদের জন্য হলো 3টি কাজ। এক হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নাম্বার সংসারের কাজ করা, 3 নাম্বার স্বামীর সেবা করা। জোরে বলুন। পৃথিবীতে না স্বামীর সেবা আছে। আজকে জলসা, এসেছে খালাতো ভাই, এসেছে মামাতো ভাই, ডিম সিদ্ধ করেছে, করে বলছে ভাই তুই মেলা দিন আসিস না, হা কর। তোর গালে হাফ, আমার গালে হাফ। সাদ্দামের আব্বা একদিনও ডিম পাইনি। কারণ নাম হলে রাগ করিও না, না, কারণ এখনকার সময় পানিও কেনা। আগে নালার খালের পানি, পুকুরের পানি পান করেছে, আর এখন টিউবওয়েলের পানি আর সহ্য হচ্ছে না, কেনা পানি খা। ঠিক না? ভুল বলছি নি? বন্ধুরে আমার সোনা মানিক, পৃথিবীর জমিনে খেয়াল করুন, হযরতে আম্মা রাবিয়াও এমন ইবাদতকারিনী ছিলেন। আমার সোনা মানিকেরাও, আজ আমাদের ঘরে ইবাদত নাই, বড় গরিব ঘরে তিনি আপনার এসেছেন। আব্বা দেখবেন যে যাদের বাড়িতে মেয়ে সন্তান জন্ম নেয়, তাদের বড় মনটা খারাপ হয়ে যায়, কারণ লক্ষ লক্ষ টাকা লাগবে। কিছু না হোক জামাইকে মোটরসাইকেল দিতে হবে। কি নেবে? আটিয়ার। আগে একটা নাম ছিল গেলামার, মানে ওকে জামাই গাড়ি বলা হতো। বলছে এখন আর ওয়া চলবে না, এখন আটিয়ার চলবে, হুম হুম করে যাবে, হুম হুম করে যাবে। ঠিক ঠিক না বা? আটিয়ার দরকার। শুধু আমি এখন বাপের মনে চিন্তা, আমি কেমন করে এই মোটরসাইকেল দেব। আমার নবী বলেন চিন্তা করো না। সাহাবী রাসূলেরা প্রশ্ন করেন, হুজুর যার ঘরে 4টি মেয়ে তার কি হালাত? আমার নবী বলেন তার আব্বা মাকে নূরের টুপি পরাইয়া জান্নাতে নেওয়া হবে। আবার একজন সাহাবী রাসূল উঠে দাঁড়িয়েছেন, হুজুর যার ঘরে 3টি মেয়ে তার কি হবে? আমার নবী বলেন তার আব্বা মা জান্নাতি। আবার একজন উঠে বলেন, হুজুর যার 2টি মেয়ে তার কি হবে? আমার নবী বলেন তার আব্বা মা জান্নাতি। আবার একজন উঠে দাঁড়িয়েছেন সাহাবী রাসূল, হুজুর যার 1টি মেয়ে তার কি হবে? আমার নবী বলেন তার আব্বা মা জান্নাতি। যদি মেয়েটাকে সঠিকভাবে লালন পালন করে, পর্দা শিক্ষা দেয়, তাহলে তার আব্বা মা জান্নাতি হবে। আর যদি মেয়েটাকে সঠিকভাবে শিক্ষা না দিতে পারে, 1টি মেয়ে জাহান্নামে যাবে, 4 জন পুরুষকে টেনে টেনে নিয়ে যাবে। কয়জন নিয়ে যাবে? 1 নাম্বার নিয়ে যাবে তার আব্বা, 2 নাম্বার নিয়ে যাবে তার স্বামী, 3 নাম্বার নিয়ে যাবে তার বড় বেটা বাবা, 4 নাম্বার নিয়ে যাবে তার বড় ভাই। কারণ যার ঘরে আব্বা নাই, তার বড় ভাই হলো গার্জেন। একটা মেয়ে জাহান্নামে যাবে, 4 জনকে নিয়ে যাবে। সাহাবী রাসূল উঠে দাঁড়ালেন, হুজুর গো
যার ঘরে একটা মেয়ে নাই তার উপায় কি? আমার নবী পাক বলেন, যার ঘরে একটা মেয়ে নাই কিন্তু মেয়ে আল্লাহ তুমি যদি আমাকে একটা মেয়ে সন্তান দিতে, একটা যদি বিটি দিতে, এই আশা যদি তার মনে থাকে, এই আশায় আশায় মারা গেল, তার বিটি সন্তান আল্লাহ দিল না, আমি নবীজি ওয়াদা দিলাম সে যদি আমার প্রেম নিয়ে আসতে পারে আমি নবী তাকে সাথে করে জান্নাতে নেব। কি গো, তাহলে মেয়ে হওয়া লাভ না? আর এখন শুধু লস, কারণ আর টিয়ার দরকার। আমার সোনা মানিকের, এই মায়েদের কোনো সম্মান ছিল না, এই মায়েদের কোনো ইজ্জত ছিল না, এই মায়েদের ইজ্জত দিয়েছেন আমার নবী এসে। জোরে বলেন ও সোনা মানিকের, পৃথিবীর জমিনে বড় গরিব পরিবারে বাবা আমার জন্ম নিয়েছে। বাপের নাম হলো আপনার ইসমাইল, মায়ের নাম হলো মেহফুল। বাবাজি আমার পৃথিবীর জমিনে আল্লাহ এক এক করে 3টি মেয়ে তাদের ঘরে দিয়েছে। আব্বা আমার হযরতে মেহফুল ঠিক মতো খেতে পায় না, গরিবের সংসারে বসবাস করে, দিন আনা দিন খাওয়া। এমনও দিন গেছে 2 দিন 3 দিন খাওয়া দাওয়া হয় না। নামাজের পাটিতে পেট লাগাইয়া আল্লাহর কাছে ফরিয়াদ করে, মালিক গরিব পরিবারে আমায় জন্ম দিয়েছ, আমায় গরিবের ঘরে আমার বিয়ে শাদী হয়েছে, আমার দুঃখ নাই, আল্লাহ গো ইমানটুকু সালামত রেখো। আর আমাদের ঘরে এই শীতের কিরিম এনে দিতে পারো না, তোমার বাড়ি থাকবো না, আমি বাড়ি চললাম বাপের বাড়ি অতি তাড়াতাড়ি, কারণ তুমি কিরিম এনে দাও না। এখানকার মায়েরা ভালো, এরা এসব বলে টলে না। ওরে আমার সোনা, শুনে নাও না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হযরতে মেহফুল আল্লাহর দরবারে আপনার ইবাদত বান্দাগি করেন, তাহাজ্জুদ নামাজ পর্যন্ত তার কাজা হয় না। 3টি মেয়ে যখন হয়েছে, 4বার গর্ভবতী হয়েছেন যখন, আল্লাহর দ্বারে ফরিয়াদ করেন, মালিক আমাকে একটা বেটা সন্তান দিও, আল্লাহ একটা বেটা সন্তান দিও, কারণ আমার স্বামী এত অভাব অনটনের মাঝে কোনোদিন আমাকে কিছু বলে নাও, কোনোদিন আমাকে কিছু বলে নাও, শুধুমাত্র আমাকে সান্ত্বনা দিয়ে যায়, আমার প্রতি বড় খুশি। যদি একবার আমার স্বামী বলে দেয়, ওগো বিবি মেহফুল তোমার কি কোনো বেটা হতে পারে না, আমি মেহফুল দুঃখ রাখতে পারবো না, তাই তোমার কাছে ফরিয়াদ করি আমাকে একটা বেটা দিও। জোরে কন্যা সুবহানাল্লাহ। যার ঘরে আছে নারী সে চায় আপনার কিনা পুরুষ, যার ঘরে আছে বেটা সে চায় বিটি, আর যার ঘরে আছে আপনার কিনা বিটি সে চায় বেটা। ঠিক না বল? বেটা বলো ভাত দেবে না, ও জানে, কারণ ও দেয়নি, ও দেবে না তাও বেটার দরকার, ও বলো বাপকে ভাত দেয়নি। এ যুবক, তুমি তোমার মা দেখলে কষ্ট পাও, আব্বা দেখলে কষ্ট পাও, আর এখনকার কলা গাছ বিয়ে করে নিয়ে এসেছে, এখন শুধু বলতে চাচ্ছে আলাদা হ, ভিনু হও, ভিনু হও, আমি ভাত আনতে পারবো না। আর দেখবেন বাপের বাড়ি থেকে যদি আত্মীয় আসে তো খুব আনন্দ, আর স্বামীর ঘরে যদি কোনো আত্মীয় আসে তো মুখ ভারী। এখানকার মায়েরা এসব করে টরে না, এরা খুব ভালো। যদি কিনা বাপের বাড়ি থেকে আত্মীয় আসে তাহলে তার সেবা যত্ন, রাত 11টার সময় যদি তার আব্বা বলে আমার একটু রুটি তৈরি করে দাও, মেয়ে উঠবে রুটি বানিয়ে দেবে। আর যদি স্বামীর ঘরের কোন আত্মীয় আছে মাগরিবের পরে, তাহলে এই রাতে কি রান্না করা যায়? চুলহের পাশে সারাদিন থাকবো, আমার পেটে ব্যথা করছে, আমার মাথা ব্যথা করছে, যত ব্যায়াম স্বামীর কুটুম আসলে। এই ঠিক বলছি না ভুল বলছি? এখানকার মায়েরা ভালো, এরা সব করে টরে না। স্বামীর সেবা নাই, শ্বশুর শাশুড়ির সেবা নাই। হে যুবক সোনা মানিকেরা, এজন্য আমি আপনাদের ছোট্ট একটা স্যাম্পল দিয়ে জীবনীটার দিকে এগিয়ে যাব। আব্বাজি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, একদিন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আপনার সংবাদ পাঠিয়েছেন, মুহাম্মদ আমি হালিমা বড় অসহায়, আমি তোমার কাছে আসতে চাই। সুবহানাল্লাহ। আমার নবী যখন এই কথা শুনলেন সঙ্গে সঙ্গে খবর দিলেন, আয় খাদিজা বলো না আমার দুধমা আমার বাড়িতে আসতে চায়, তুমি কি বলতে চাও? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আমার স্বামী
জলদি করে তাকে আসতে বলো, কারণ আমি খাদিজা নিজ হাতে আমার শাশুড়ি মায়ের খেদমত করো। যুবকরে, স্বামীর নিজের মা নয়, স্বামীর দুধ মার সেবা বৌমা করবে বলে দাবি করে। আমার আম্মা জানেরা ভালো করে প্লেনের ভিতরে রাখুন। এমনি করে যখন আপনার কথা বললেন, আমার নবী পাক সংবাদ পাঠালেন দুধমা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছেন। সেবা যত্ন করেন, খেতে দেন, মাথা টিপে দেন, সেবা করেন, যত্ন করেন, কি লাগবে আপনার দিয়ে দেন। বাবা কে? যিনি মক্কা নগরের সর্বশ্রেষ্ঠ ধনী, নাম তার আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার সোনামানি যে খাদিজা আমাদের বড় আম্মা। আমি আমিনউদ্দিন যখন মক্কা মুকাররমায় গেলাম, মনের ভিতরে চাহাত হলো একটু আম্মা জানের মাজারটা জিয়ারত করব। সোনামানিক আমার, এখন ওই কবরস্থানটা ভাগ হয়ে গেছে, মিডল দিয়ে রাস্তা তৈরি হয়েছে, দুটো ভাগ তৈরি হয়েছে বাবা। ওই দ্বিতীয় ভাগের ওই সাইডে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার মাজারে মুকদ্দাস। আমি আমিনউদ্দিন গেলাম, কত শান্তি লাগে মনে বাবা। সোনামানিক, সন্তান যতই কষ্ট করুক না কেন, যদি তার মায়ের কাছে আসে, বেটার সমস্ত দুঃখ ভুলে মায়ের কাছে শান্তি পেয়ে যায়। আপনাকে আল্লাহ পাক যদি কখনো মক্কা মুকাররমার মেহমান বানান, আম্মা জানের কাছে যাবেন। আম্মা জান আমাদের বড় মা, আমাদের আম্মা তিনি হলেন ইসলাম। এই ইসলামের জন্য অগাধ মেহনত, অগাধ কষ্ট করেছেন তিনি আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা, যার কন্যা খাতুনে জান্নাত ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হে যুবক, পৃথিবীর জমিনে আমি আমার আম্মা জানের কাছে গিয়ে কত শান্তি আপনাদের বলতে পারবো না ভাষাতে বাবা, কারণ প্রেম দেখানো যায় না, অনুধাবন করতে হয়। আম্মা জান তার শাশুড়ি মায়ের খেদমত করতেছেন। বেশ কয়েকদিন থাকার পরে হালিমা বলছেন, ও গো বৌমা, আমি থাকবো না, চলে যাব, স্বামীর লয়ে যাব। আমি আমিনউদ্দিন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ঘরে আমার নবী থাকতেন, আমি জায়গাটা জিয়ারত করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক, এখন জায়গাটার নিশানা নাই বাবাজি, আমার পাথর দিয়ে শুধু ঘেরা, কয়েকটা রড বার হয়ে আছে। আপনি যখন মক্কা নগরে কোনো গাড়িওয়ালাকে বলবেন চলো না হালিমাতু সাদিয়ার বাড়িটা দেখবো, বলে বন্ধ, যাওয়া হবে না। যুবক, আমি আমিনউদ্দিন নিজে গিয়েছি। আব্বা আমার সোনামানিক, ওইখানে যাইয়া আমি জিয়ারত করলাম, দেখলাম আহারে এই জায়গাতে, এই মরুভূমি, এই পাহাড়ি এলাকায় আমার নবী কত না ঘুরে বেড়িয়েছেন। এই সোনামানিকেরা আমার পার্সেলেরা ঝাঁকে ঝাঁকে হালিমাকে কয়, তোর মোস্তাফাকে দে না মাগো, সঙ্গে নিয়ে যাই, যাব মেশচরণে, থাকবে মোদের শানে, কোথায় আছে লাল বলো না মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বল। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মা আপনি চলে যাবেন, যখন নিজের বাসায় যাবেন লোকে জিজ্ঞাসা করবে বেটার কাছে গিয়েছে, বৌমা এবং বেটা কি দিয়েছে, সঙ্গে সঙ্গে হাজরাতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40টা বকরি দিয়েছেন, 5টা উট দিয়েছেন। জোরে বল। সোনা দানা হীরামণি মুক্তা বাবা আমার মাল ডলার আলাদা দিয়েছেন, কিন্তু বাবা 40টা বকরি আর 5টি উট আম্মা জানকে দিয়েছেন। বৌমা শাশুড়ির কেমন খেদমত করে, তাও দুধ মার খেদমত। আমার মায়েদের সেবা যত্ন করা উচিত, স্বামীর মাকে সেবা করা, স্বামীর আব্বাকে সেবা করা। বাবাজি আমার, যদি কিনা বৌমা না হই, মেয়ে হয়ে বাড়িতে আসতে পারে, সংসারে শান্তি হবে। রাগ হচ্ছে? কিন্তু অনেক শাশুড়ি দেখবেন বৌমা যদি একটু ভুল করে, পাশের বাড়িতে গিয়ে গল্প করে না, এরা শাশুড়ি হয়েছে, মা হতে পারিনি। আমি একতরফা বক্তব্য দেই না, খেয়াল করেন।
দেখবেন নিজের বিটি অনেক সময় বলে, শাশুড়িরাই বলে, আমি বিটি বিয়ে দিয়েছি, বেটা বিয়ে দিয়ে বিটি নিয়ে এসছি, ওই মুখে কাজে লয়। নিজের বিটি এসে কত ভুল করে, ওই পাশের বাড়িতে গিয়ে তো বলে না যে আমার বিটি এই করেছে। আর বৌমা যদি একটু তুলিটি করে ফেলে, জানো আমার বৌমা আমার বেটাকে বশ করে ফেলেছে, জাদু করে ফেলেছে, এই করে ফেলেছে। এই ঠিক না? আগে মন ঠিক করো, শাশুড়ি হয়েও না, মা হও। আর বৌমা হয়ে স্বামীর ঘরে এসো না, বিটি হয়ে স্বামীর ঘরে এসো। যদি বৌমা বিটি হতে পারতো, শাশুড়ি মা হতে পারতো, তা প্রত্যেক সংসারে আল্লাহর রহমত নাজিল হতো। ঠিক কিনা বলে? আমি ভুল বলছি? আজ থেকে যেসব শাশুড়িরা বৌমার বদনাম করে করে বেড়াচ্ছেন, তারা সাবধান হবেন। আজ থেকে যে সব বৌমারা শাশুড়ির বদনাম করে বেড়াচ্ছেন, তারা সাবধান হবেন। ঠিক তো নাকি? রাগ করছেন? ছেড়ে দেবো আমি? আব্বাজি আমার সোনা মানিক হাজারাতে মেহফুল এমনি করে দোয়া চেয়েছেন, বাবা আমার এমন সমাতে আপনার কেন তার সন্তান প্রসব হবার সময় নিকটতম এসে গেছে। হঠাৎ করে স্বামীকে বলছে, স্বামী গো আপনি এক কাজ করুন, আপনি একটু এই বাসরা নগরে ধনীদের দরজাতে চলে যান, ধনীদের কাছ থেকে একটু তেল নিয়ে আসুন, কারণ এত গরিব মানুষ তারাও রাতের বেলা যদি সন্তান জন্ম নেয়, আলো জ্বালানোর মতো তেল বাড়িতে নাই। এ যুবক এত অভাব অনাটনের মাঝে স্বামী স্ত্রীতে কখনো ঝগড়া হয় না, আর আমাদের ঘরে এত কিছু আছে, তাও স্বামী স্ত্রীতে মিল হয় না। ঠিক নেই? মিল আছে এখন? বন্ধু আমার খুব ভালো করে বুঝুন, শোনা পৃথিবীর জমিনে হাজরাতে মেহফুল স্বামীকে বলেন, ওগো আমার স্বামী আপনি বাসরা নগরে একটু চলে যান, কারো বাড়ি থেকে একটু তেল ধার করে নিয়ে আসুন। আব্বা আমার হাজরাতে ইসমাইল গরিব মানুষ, বাবা 2 দিন 3 দিন খাওয়া হয় না, তবু কখনো কারো কাছে কিছু চায় না বাবা। স্ত্রী যখন কথা বলেছেন, তখন স্ত্রীর কথা রক্ষার জন্য উনি বাসরা নগরী ধনী ব্যক্তি দরজার কাছে গিয়েছেন। ধনী ব্যক্তি দরজার কাছে গিয়ে বলতেছেন, ও ভাইজান, সালাম দিয়েছেন দরজায়, দিয়ে বলছেন কে আছেন বাড়িতে, একটু দরজাটা খুলে দেন, আমি ইসমাইল এসেছি, একটু তেল আমাকে ধার দেন। কি হবে তেল? আমার বিবি গর্ভবতী, বাচ্চা প্রসবের সময় হয়ে গেছে, যদি কিনা প্রসব হয়ে যায়, রাতের বেলা আলো জ্বালাবো, এমন কোন আলো তেল আমার বাড়িতে নাই। আব্বাজি আমার এমন সমাতে হলো কি জানেন বাবা, ভিতর থেকে আপনার কিনা আওয়াজ আসতেছে, ইসমাইল চলে যাও, তোমার জন্য তেল ধার দেব না। কারণ পৃথিবীর জমিনে যারা ধনী হয়, এরা গরিবদেরকে সব সময় চেপে রাখতে চায়, আছে না? গরিবদেরকে মোটে ভালোবাসে না। ধনী যারা বাবাজি আমার, তারা গরিবকে দেখতে পারে না। ঠিক তো দুরূপ বাদশা নগরী ইসমাইলকে তেল ধার দেওয়া হলো না। আর একটা দরজায় গেছে, একই অবস্থা। আর একটা দরজায় গিয়েছেন, একই অবস্থা। ফিরে যখন এসেছেন বাবা, ফিরে আসার পরে স্ত্রী জিজ্ঞাসা করছেন, স্বামী তেল কি পাওয়া গেল? বিবি গো, বাসরা নগরী কত ধনীদের দরজাতে গেলাম, আমি গরিব বলে 1 ফোঁটা তেল আমায় ধার দিল না। স্ত্রী বলে, স্বামী আমার আপনি চিন্তা করবেন না, যার কেউ নাই তার আল্লাহ আছে। জোরে বলেন না, আরো জোরে বলুন না। হে বাবাজি, কেউ যদি তোমার পাশে না থাকি, আমার আল্লাহ তোমায় ভোলে নাও, আমার নবী তোমায় ভোলে নাও, কারণ নবী আছে মুমিনের জানের থেকে আরো নিকটে। জোরে বলে যুবকরে সোনা মানিকের, নবী আমাদেরকে ভোলেননি, আল্লাহ আমাদেরকে ভোলেননি, যার কেউ নাই তার আল্লাহ নবী আছে। হাজারাতে মেহফুল স্বামীকে বললেন দোয়া করো। আব্বাজি আমার আর আমাদের ঘরের মা হলে কি বলতো, স্বামী হয়েছে একটু তেল ঢের করে আনতে পারো না, বলতো না?
আব্বা আমার সোনা মানিকের হযরত ইসমাইল নামাজের পাটিটা পেতে দিয়েছেন, আল্লাহর কাছে শুকরানা 2 রাকাত নামাজ পড়েছেন। আল্লাহ বাদশাহনগরে আমি ইসমাইলকে কেউ তেল ধার দেইনি বলে আমি বেজার হইনি। আল্লাহ তোমার প্রতি আমি ইসমাইল বড় সন্তুষ্ট যে তুমি আমাকে গরিব বানিয়েছো, কিন্তু ঈমানটুকু মজবুত করে রাখো। যদি কন্যা সুবহানাল্লাহ। এ বাবাজি সোনা মানিক হযরত ইসমাইল নামাজ আদায় করে বাবা যখন কোন মুসিবত পেশ আসে আল্লাহওয়ালা মানুষেরা নামাজ পড়তে যায়। এ সোনা মানিক এটাই হলো ঈমানের পরিচয়, এটাই হলো ঈমানদারের লক্ষণ। ঈমানদার ব্যক্তি যখন কোন মুসিবতে পড়ে তখন তারা নামাজের সিজদাতে পড়ে আল্লাহর সঙ্গে আপনার কিনা কথা বলে। কারণ নামাজ যখন মানুষ আদায় করে শুধু নামাজ না, নামাজে গেলে আল্লাহর সাথে বান্দার দেখা হয়। আর আমরা কি নামাজ পড়ি, কি নামাজ পড়ি? পাইকারি নামাজ না। দেখেন আমাদের নামাজ দেখেন, একটুখানি বলবো নাকি? ওমন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আছে না? কি হয়? এ মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আমার কি নামাজ ঠিক নেই? আবার দেখেন এর নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আছে না? মুখে কোরআন তেলাওয়াত করছে, ঠিক পড়তেছে, যেই মশা নামাজ পড়তে না চুরি করতে। এই রোগের ওষুধ আল্লাহওয়ালাদের কাছে আছে, এই জন্য ওলি আল্লাহর কাছে যেতে হয়। কথা বুঝতে পেরেছেন? আব্বা আমার নামাজ এরকম রোগ আছে না অনেকের, না নাই? বন্ধুরে আমার হযরত ইসমাইল নামাজের ভিতরে আপনার আল্লাহ পাকের কাছে দোয়া চায়, আল্লাহ আপনি আমার বিবিকে হেফাজত করুন। স্বামী যদি বিবির জন্য দোয়া চায় দোয়া কবুল হবে কি হবে না? আমাদের স্বামীরা এখন দোয়া করে। যদি জিজ্ঞাসা করা হয় ভাই একটু বলেন না আমার বোন কেমন, অচল, ঠেলি ঠেলি চালাচ্ছি মোটে চলে। আর বুবুকে গিয়ে জিজ্ঞাসা করছি বুবু আমার ভাই কেমন, দুঃখের কথা কি বলবো, 4টে সন্তানের মা হয়েছি এখনো শান্তি পাইনি। আমি কি থাকতাম কবেই চলে যেতাম, খালি এই বাচ্চাগুলোর দিকে তাকিয়ে পড়ে আছি, নইলে এ সংসার করার মতো না। এই ভুল বলছি নাকি? আপনি জিজ্ঞাসা করেন 1999 জন মা তার স্বামীর বদনাম করে, আর 999 জন স্বামী তার স্ত্রীর বদনাম করে। এখানকার লোকেরা ভালো, এরা এসব করে টরে না। বাবা এত সুন্দর জালসা দিচ্ছেন, তবে আজ যদি আপনারা থেকে থাকেন, মনে হয় নেই, যদি থেকে থাকেন আজ থেকে তওবা করুন। স্বামী স্ত্রীতে যত মায়া সংসারে তত রহমত নাজিল হবে। জোরে বলে খাওয়া না হোক, খাওয়া না হোক, সারাদিন না খেয়ে থাকবেন, তবু স্বামী স্ত্রীর মধ্যে যদি প্রেম প্রীতি থাকে সেই ঘরটা হলো আল্লাহর রহমতের ঘর। আর খাওয়া হয় পেট ভরে খাই, সোনা টাকার উপরে শুয়ে আছি কিন্তু মনে শান্তি নাই, ওই ঘরটা হলো জাহান্নামের টুকরা। ঠিক নেই? আর এখন তো এমন হয়েছে, এখন ছেলেরা সব বউ ফেলে চলে যাচ্ছে। কোথায় যায়? বেটা বিটি রেখে পালিয়ে যাচ্ছে না? এখানকার বউরা যায় এটাই না আর কি। অনেক জায়গায় দেখা যাচ্ছে 2টো ছেলের মা পালিয়ে গেল, আর একজনের কাছে চলে গেল।
কেন যাবে না? যাওয়ার পিছনে দায়ী কে? ও স্বামী। স্বামী দায়ী। আর স্ত্রী কোথাও চলে গেল তার জন্য স্বামী দাবী, আর স্বামী যদি চলে যায় স্ত্রী দায়ী। ঠিক নেই? এই কথা বলেন। কারণ দেখেন, এখন যেখানে থাকে, মনে করেন কেরালায় আছে, তা কেরালায় একজন আছে, রাস্তায় থাকে, রাস্তায় একজন আছে, বাড়িতে একজন আছে, শুধু বলে হ্যালো। মানে 2-5 জন করে ভালোবাসার লোক ওরা আছে। কি ছেলে কি মেয়ে, আমি ভুল বলছি? আর শেষ করে দিলেই মোবাইল, মোবাইল দেখতে দেখতে ও সিনেমা সিরিয়াল দেখতে দেখতে ঘুমায়। তো ও সন্তান কি ভালো হয়? তুমি সিনেমা দেখবা, কত কি নোংরা জিনিস দেখবা আর ঘুমাবা, আর তুমি সন্তান ভালো আশা করছো? তোমার সন্তান জন্ম নিবে তো গান বাজাইতে বাজাইতে, আর দুনিয়ায় এসে চুল লাল করে বেড়াবে, আর যেখানে ফাটা ওখানে ফাটা ওখানে। কি রে বেটা? তাহলে হুজুর কইবেন না, এটাই ভদ্র পোশাক। ছোটবেলায় আমরা জানতাম গরিব যারা তারা ছাড়া ফাটা পরে, আর এখন দেখতেছি বাবা কেরালায় খাটা টাকা এসেছে তো সব ফাটা। চুল চুল তা সে চুল আর চুল নাই, হে মোরগের মাথা হয়ে গেছে। ঠিক নি? পিছনে লাভা কে রেখেছে, খাটতে খাটতে আর নাই, কি স্টাইল নেবেন? শুধু বলছে ভাই মারো মারো, কোনো অসুবিধা নাই, আমার চুলে হাত দেওয়া না। এখানকার যুবকরা ভালো, এরা সব করে টরে না, এরা খুব ভালো। একটু মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা। মাওলানা এ সোনা মানিকেরা আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার বেশি কিছু যদি আপনি না নিয়ে যান, আজকের জলসা থেকে আপনি শিক্ষা নেন। যখন বিছানায় শোবেন উজু করে শোবেন। কি করে শোবেন? উজু করে শোবেন। আব্বা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, 3টি সূরা পড়ে নিজের 2 হাতে ফুদি পুরো দেহতে আপনি মলে নেবেন। দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাবেন। ওই রাতে যদি আপনার মৃত্যু হয় শহীদের দরজা পাবে। তাহলে আর সিনেমা দেখতে দেখতে ঘুমানো যাবে? রাগ করছেন আমার কথায়? বন্ধুরে আমার, এমনি করে হযরত ইসমাঈল নামাজের পাটিতে দোয়া করেন। দোয়া সমাপ্ত করে ক্লান্ত হয়ে গেছে তিনি, উনি নামাজের পাটিতে আপনার ঘুমিয়ে গেছেন। ঘুমিয়ে যখন গেছে, আমার নবী পাক স্বপ্নের মাধ্যমে দেখা দিয়েছেন। জোরে বলুন, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা আরো জোরে, আমরা মদিনার পাগল, আমরা নবী মদিনার ওই ধুলা বালি মোর নয়নের কাজল, আমরা মদিনার পাগল, আমরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মনে নবী নবী, 2 চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, 2 চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল মদিনার পাগল, আমরা নবী গোল, আমরা মদিনার পাগল, আমরা নবী। খেয়াল করে শুনিলে মদিনার কথা, বলতে পারি সকল ব্যথা। শুনিলে মদিনার কথা, ভুলতে পারি সকল ব্যথা। শুনিলে মদিনার কথা, ভুলতে পারি সকল ব্যথা। বুকের ভিতর ভেসে ওঠে, বুকের ভিতর ভেসে ওঠে
মনে আনন্দেরই ঢল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম ও দরুদ। আমার বুকের আমার রোগের সকল ওষুধ নবীর সালাম ও দরুদ। আমার জীবনের সকল রোগের ওষুধ নবীর সালাম ও দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন অসুস্থ সবল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মদিনার ধুলাবালি আমার নয়নের কাজল, আমরা মদিনার, আমরা নবীজির পাগল। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, রসুল আমার দেখা দিলেন হঠাৎ করে হযরত ইসমাইলকে। ওগো ইসমাইল, তোমার বিবি মাহফুল চতুর্থবার একটি কন্যা সন্তান জন্ম দেবে। জোরে বলেন। ইসমাইল, ওই মেয়েটি এমন হবে যার দুয়ার বরকতে আমি নবীর ৭০,০০০ পাপী উম্মত জান্নাতি হবে। ইসমাইল, এই মেয়েটি অন্য মেয়েদের মতো হবে না, এই মেয়েটি বড় ইবাদতি হবে, আবিদা জাহিদা হবে, নেককারিনী হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আম্মা ও খালা শুনে নেন, রাতের বেলা কোন মহিলা যদি ঘরের ভিতরে কথা বলে, তার গলার আওয়াজটা যদি আগুনের লোক শুনতে পায়, উঠানের লোক শুনতে পায়, জিহ্বাটা টেনে টেনে ৪০ মাইলের মতো লম্বা করা হবে, জাহান্নামী মানুষ চলাচল করবে। ওগো আমার মা খালা, জোরে কথা বলো না। আচ্ছা, আপনাদের এখানকার মায়েরা নামাজ পড়ে তখন জোরে পড়ে না আস্তে পড়ে? বেটা ছেলেরা জোরে পড়ে তো, মাগরিব, এশা আর ফজর জোরে পড়ে তো, আর মায়েরা সব সময়। কিন্তু নামাজের বেলায় আস্তে, আর ঝগড়া করার বেলায় এত পিকআপ দেয়, ও পাড়ার লোক শুনতে পায়। জননী, তুমি মা হয়ে চলো, নায়িকা হয়েও না। অনেকে সহ্য হবে না আমার কথা। আমার মা খালাও, পৃথিবী জমিনে আপনার একটু সাবধান হন। আমার আম্মা জান, মা যদি হয় ভালো, ছা হবে ভালো। বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। আমরা গাছ ভালো না, এজন্য ফল ভালো হয় না। বাবা, গাছ যদি ভালো হয়, ফল তার ভালো হবে। সোনা মানিকা আমার খেয়াল করুন, পৃথিবীর জমিনে আমার নবী পাক বলেন, তোমার মেয়েটি তার নাম রাখবে রাবিয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু আমার নবী সংবাদ দিয়ে গেলেন, ইসমাইল গো, বসরা নগরে একজন ধনী ব্যক্তি, নাম তার ইশার। এই ইশারের কাছে তুমি যাবে, 400 দিরহাম সাদকা নেবে। সঙ্গে সঙ্গে স্বপ্নের মাধ্যমে বলেন, ওগো নবী, আমি তো সকলের দরজায় গেলাম, কেউ আমাকে একটু তেল ধার দিল না, টাকা কেমন করে আমাকে দেবে? আমার নবী পাক বলেন, একটা জিন্দা ঘটনা তোমাকে জানিয়ে যাই। ইসমাইল, ওই শাসনকর্তা বসরা নগরের ইশার প্রত্যেক দিন আমার প্রতি 300 বার করে দরুদ শরীফ পড়ে, আর জুমারাত এলে 400 বার দরুদ শরীফ পড়ে। বিগত জুমারাতে আমি নবীর প্রতি একবারও দরুদ পড়ি নাই। এই অপরাধের জন্য 400 দিরহাম তোমাকে সাদকা করে দেবে। একবার বলে দেখো, এই কথা বললে তোমাকে বিশ্বাস করে নেবে। তাহলে কে কতবার দরুদ পড়ে তাও নবী? জোরে কান্না সুবহানাল্লাহ। জানে না অনেকে হয়তো বলবে, নবী কেমন করে জানবে? হে বাবাজি আমার, নবী জানে কিনা একটা হাদিস বলি আমি পাশে, বলবো নি?
ঠিক এটাকে মজবুত করার জন্য একটা দলিল 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 হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 14ই শাবান দিবাগত রাত আমার নবী পাকের কাছে উপস্থিত। এমন সময় উনি ভিতর থেকে বাইরে এসেছেন। পূর্ণিমা চাঁদ চমক মারতেছে, ঝিলমিল ঝিলমিল তারকা করতেছে। হঠাৎ ভিতরে প্রবেশ করলেন, ঢুকি বলছেন, হুজুর আমার একটু জানতে ইচ্ছা হয় হুজুর, আকাশে যতটা তারা আছে এতটা নেকি দুনিয়ায় কারো আছে? আমার আপনার নবী বলেন, আয় বিবি আয়েশা, আকাশে যতটা তারা অতটা নেকি আমার ওমর ফারুকের জীবনে। বোঝা গেল কার কতটা নেকি তাও নবী জানে। তুমি বলো নবী জানে না? আজ সাহাবী রাসূলদের আকীদাও আল্লাহ আমার নবীকে সব জানিয়েছেন। তাহলে আমরা সাহাবীদের মানবো না ওয়াহাবীদের মানবো? সাহাবীদের মানবো। আব্বাসি আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ সব যদি ওমরের হয় তা আমার আব্বার কই? এমন সময় আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবি আয়েশা, তোমার আব্বা আবু বকরের এক রাতের নেকি আর আমার ওমরের জীবনের সমস্ত নেকি, তাও তোমার আব্বার জীবনের নেকিটা বড় ভারী। কিতাব বর্ণনা করতেছে সেটা কোন রাতের নেকি? মক্কা থেকে মদিনায় হিজরাতের পথে গারে সুর, আমি আমিনউদ্দিন ওই সুর পাহাড়ে উঠেছি রে বাবা, অন্তত কমপক্ষে 20 জায়গায় বসেছি। এত কষ্ট, 5,500 ফুটেরও বেশি উঁচু। আমি, আমার বেটা, আমার স্ত্রী 3 জন উঠেছিলাম। সোনা মানিকেরা, আমার মনে বড় আশা ছিল, নবী মক্কা ছেড়ে মদিনায় যখন যাওয়ার পথে যে পাহাড়ে নবী আশ্রয় নিয়েছেন গুহায়, একটুখানি আমি দেখবো বাবা। এত কষ্ট হয়, এত কষ্ট হয়। কয়েকবার বসেছি। আমি চিন্তা করলাম, হাদিসের ভাষা, আমার নবীর তো পেটে খাবার নাই, আমার রাসূলের তো পেটে খাবার নাই। এখন চলা ওঠার বড় সুন্দর ব্যবস্থা, তখন তো এত সুন্দর ব্যবস্থা ছিল না। আমার নবী আর চলতে পারছেন না। হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর আমি আবু বকরের কাঁধে আপনি চেপে যান। আমার নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কাঁধ মোবারকে চাপলেন। সিদ্দিক আমার নবীর ডাইনে ডান কদমে একবার চুমা দিচ্ছেন, বাম কদমে একবার চুমু দিচ্ছেন। আমার নবী বলেন, আবু বকর আপনি কি করতেছেন? আমার নবী পাকের মহব্বতে সিদ্দিক বলেন, হুজুর আপনি যাবেন লামাকাতে খোদার দিদার করতে, আর আমি বাবা আবু বকর আপনার কদমে যত চুমা দেই আপনার দিদার তত করি। আপনার দিদার আরশ মুআল্লায়, আমি আবু বকরের দিদার আপনার কদমের তলায়। ওগো নবী, আমি সিদ্দিক এই জন্য আপনারে নিয়ে উঠেছি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমি আমিনউদ্দিন চিন্তা করি, আল্লাহ আমার মতো মানুষ, আমি একা উঠতে পারছি না। একটা পানির বোতল নিয়েছি, আব্বা আমার পানি শেষ, গা ঘেমে সতরিয়ে যায়, উঠতে পারি না। আমি চিন্তা করি, আহা আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন নবীর বয়স হলো 53 বছর। আমি আমিনউদ্দিন 42 বছরের ছেলে, উঠতে পারছি না। এত কষ্ট হয়। আমার নবী কত কষ্ট করেছি। যুবক রে, ওই নবী আমাদের জন্য কেঁদেছেন, ওই নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওগো আমার হাবিব, ওগো আমার নবী, তুমি আমার কাছে দোয়া চাও, আমি আল্লাহ পাক তোমার দোয়া কবুল করব। কারণ আমি আল্লাহ প্রত্যেক নবীকে দোয়া দিয়েছি, আমার কাছে দোয়া চাইতে বলেছি। সব নবীরা চেয়েছেন, আপনি আমার কাছে চান। আমাদের দয়াল নবীজি আল্লাহ পাকের কাছে দোয়া চাচ্ছেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দিন। হে যুবক,
নবী আর পাওয়া যাবে না। যুবকরে আমার, নবী পাক আমার আল্লাহ আবার বলেন, ওগো হাবিব আপনি আর একবার দোয়া চান। সঙ্গে সঙ্গে আমার আপনার নবী আবার দোয়া চাচ্ছেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দিন। নবী আমার আর একবার দোয়া চান না, আল্লাহ তিনটি দোয়া চাইতে বলেছেন। নবী দুইবার চেয়েছেন। যুবকরে এই সোনা মানিকের আগা, তৃতীয় নাম্বারে নবী আমার দোয়া চাননি। তার একটি মাত্র কারণ, নবী আমার বলেন, আমি এই কারণে দোয়া চাইনি, কাল হাসরের মাঠে আমি আমার উম্মতদেরকে ধরে ধরে জান্নাতে লইয়া যাও। আহা, হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আহা আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। জোরে বলে, আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আহা আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। সেই নবীজির মহাব্বতে, সেই নবীজির মহাব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। জোরে বলে, কাকে ভালোবাসবেন? আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদেন সোনার মদিনায়। সেই নবীজির মহাব্বতে, সেই নবীজির মহাব্বতে কিয়াম করিও, মন যদি দিতে হয় নবীকে দিও। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সহিহ বুখারী প্রমাণ আছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারা জান্নাতি হবে আমি নবী তাও জানি, তার বাপের নাম কি আমি নবী তাও জানি, তার দাদুর নাম কি তাও জানি, তার পরদাদুর নাম কি আমি তাও জানি, এইভাবে তার গোষ্ঠীর সমস্ত মানুষের নাম আমি নবী জানি। কারা জাহান্নামী হবে আমি নবী তাদেরও নাম জানি, তাদের বাপের নাম জানি, তাদের মায়ের নাম জানি, কারণ আমার আল্লাহ পাক সমস্ত জ্ঞান আমাকে দিয়েছেন। জোরে বলে, সেই নবীর উম্মত আমরা। বন্ধুরে আমার, এমনি করে নবী আমার বলেন, ওগো ইসমাইল, ইশারা আমার প্রতি জুমার রাতে 400 বার দরুদ পড়ে, তাহলে বোঝা যায় কার কত নেকি। এ খবর নবীর কাছে। জোরে বলেন, এ খবর নবী পাকের কাছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা আমার, সেই নবী আমাদের, যে নবীর তুলনা জগতে মেলে না বাবা। যুবক, এমনি করে হযরত ইসমাইল আপনার করলেন কি, আমার নবী পাকের কথাটা শুনলেন, বড় খুশি, বড় আনন্দ। হঠাৎ করে কান্নার আওয়াজ ভেসে এসেছে। ইসমাইল জিজ্ঞাসা করে, বিবি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে বলো? সুবহানাল্লাহ বলেন। ইসমাইল জানে না, স্বপ্নে তো দেখেছেন, কিন্তু বিবিকে জিজ্ঞাসা করছেন। বিবি হঠাৎ দেখেন মেয়ে হয়েছে, বিবি কিছুই বলছে না। কেমন করে বলবো, 3টি মেয়ে আগে, আবার 4 নম্বরে মেয়ে, কেমন করে বলবো? হযরত ইসমাইল চুপচাপ। সঙ্গে সঙ্গে হযরত ইসমাইল বলছেন, বিবি দুঃখ করো না, এই মেয়েটা অন্য মেয়ের মতো না। বিবি রে, তুমি হয়তো আমারে কইতে চাও না, বলতে চাও না, তুমি না বললে কি হবে? দয়াল নবী আমারে খবর দিয়েছেন, আমাদের ঘরে 4র্থবার কন্যা সন্তান জন্ম নিবে। আমার নবী শুধু কন্যার খবর দেননি, পাশাপাশি তার নামও বলে গেছেন। জোরে বলুন, কি নাম? কি নাম? রাবিয়া। এ সোনা মানিকেরা, আমাদের ঘরে কত রাবিয়া আছে, আছে না নাই? কিন্তু তাদের মতো শরিয়াতের খেলাফ কাজ করা ওই আম্মা রাবিয়া ছিলেন না।
আব্বাজি আমার অনুরোধ করব আপনাদেরকে, খেয়াল করুন হযরতে রাবিয়া রাহমাতুল্লাহি আলাইহা, রাবিয়া যখন দুনিয়ায় জন্ম নিয়েছে মা বড় আনন্দিত আর বাপ বড় খুশি। হে সোনা মানিকেরা আমার, এমনি করে আপনারা আস্তে আস্তে লালন পালন করছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্বাজি আমার ঘটনাটা টেনে নিয়ে যাই জলদি করে। হযরতে রাবিয়া পৃথিবীর জমিনে এমনি করে লালন পালন হতে আছেন বাবা, যখন ছোট বাচ্চা। হে সোনা মানিকেরা আমার, রাবিয়ার বয়স মাত্র 7 বছর। কয় বছর? 7 বছর বয়স। হঠাৎ বাচ্চা দেখবেন মায়ের পাশে যখন শুয়ে থাকে, রাতের বেলা উঠে মাঝে মাঝে বাচ্চারা মা খোঁজে, মা খোঁজে। ঘুমিয়ে আছে, মা খোঁজে, নাই কি ঠিক। আরে কি হলো রে? কাঁদছে। কোথা গেলে? রাবিয়ার মা, তোমার বিটি উঠে গেছে গো। সংবাদ নিয়ে দেখা যাচ্ছে পাশের বাড়ি সিরিয়াল দেখতে গেছে, বিটিকে ঘুম দিয়ে। এখানকার মায়েরা ভালো, এখন তো মোবাইলে দেখছে, পাশের বাড়ি আর যেতে হয় না। কথা বুঝতেছেন? হে বাবা, হযরতে রাবিয়া তদরূপ ঘুমের ঘরে মা খুঁজতেছিল। মা যখন পেলেন না, রাবিয়ার ঘুম ভেঙে গেল। হযরতে রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা উঠেছেন, আর কানে একটা আওয়াজ ভেসে আসতেছে, কান্নার আওয়াজ ভেসে উঠতেছে। হঠাৎ করে রাবিয়া আপনার কেনা উঠে চোখটা মুছে দেখে মা জননী পাশে সেজদায় পড়ে কান্না করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ঘরের মায়েদেরকে সিনেমা দেখতে পাওয়া যায়, পাশের বাড়ি গল্প করতে দেখা যায়, আরে রাবিয়ার মা নামাজের ভিতরে আল্লাহর কাছে কান্না করতে দেখা যায়। সোনা মানিক আমার, খেয়াল করেন হযরতে মাহফুল নামাজের পার্টিতে যখন আল্লাহ আল্লাহ করতেছেন, হে বাবা রোনাজারি করতেছেন, এমন সময়তে হযরতে রাবিয়া মায়ের পিছনে চুপ করে বসে আছেন। মা জননী যখন সেজদা থেকে উঠেছেন, ইবাদত ওনার শেষ হয়ে গেছে, হঠাৎ করে বলছে, মা কান্না করো কেন? মা খাওয়া হয় না বলে কাঁদো নাই? মা গো, আমি রাবিয়া তো চিন্তা নাই, কেন কাঁদো মা? আব্বা কি তোমাকে বকেছে না মেরেছে? কিসের জন্য কাঁদো? হযরতে মাহফুল রাবিয়াকে বুকে জড়িয়ে ধরে বলে, মা আমি দুনিয়ার জন্য কাঁদি না, আমি মাহফুল কবরের ভয়ে কাঁদি। হে যুবক, পৃথিবীর জমিনে যদি আমরাও কবরের ভয়ে কাঁদতে পারতাম, আমরাও যদি নামাজি হতে পারতাম, আমরাও যদি আল্লাহ সেই রকম বান্দা বান্দি হতে পারতাম, আমাদের ইহ জগতে লাভ হতো, পর জগতেও লাভ হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনা মানিক আমার, হযরতে রাবিয়া মাকে বলছেন, মা আপনি কি করছেন? মা বলছে, মা ও রাবিয়া মা, আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছিলাম। রাবিয়া বলে, মা গো, আপনি যদি আজ থেকে তাহাজ্জুদ নামাজ পড়েন, আমি রাবিয়া আজ থেকে তাহাজ্জুদের নামাজ পড়তে চাই। জোরে বলো। বাবা রে, তুমি ঘুমিয়ে আছো, তোমার বাচ্চা ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে দেখছে বাপ আমার সিনেমা দেখছে, সিরিয়াল দেখছে, বাচ্চাও দেখে। আস্তে আস্তে ও বেটা আর মোবাইল ফেলে না, ও আপনার কার্টুন দেখতে 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 পাবজি খেলছে। পাবজি এঙ্গা ছেলেরা খেলে টেলে না, মোটে খেলে না, খুব ভালো ছেলেরা, ভালো ছেলে। ও শুভ সোনা মানিক আমার, এই যে খেলা তোমাদের যে ব্রেনের ভিতরে ঢুকিয়েছে, এই খেলা থেকে তোমরা দূরে সরে যাও, কারণ এখন মানুষের এই মাস্টার মাইন্ডটাকে শেষ করার জন্য এই মোবাইলে খেলা দিয়েছে। যুবক বাচ্চারা খেলা করো না তোমরা যদি মোবাইল ব্যবহার করো, আল্লাহ কোরআন তেলাওয়াত, নাতে মুস্তাফা, হামদ বাড়ি তালাও, বাবা আমার আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শোনো, ওয়াজ নসিহত শোনো, খারাপ কাজে মোবাইল ব্যবহার করো না, তাহলে তুমি অপরাধী হবে। আব্বা মা সোনা মানিকেরা, হযরতে রাবিয়া 7 বছর বয়স থেকে তাহাজ্জুদ নামাজ শুরু করেছে। জোরে বলে, বয়স কত? আমার নবী পাক জানিয়েছে, বাচ্চা যখন 7 বছর বয়স হবে, তাকে নামাজের তাগিদ করবে। যেই 10 বছর হবে, মেরে তাকে নামাজি বানাবে।
যুবক গো, আজ তো মাও নামাজ পড়ে না, বাপও নামাজ পড়ে না, তাহলে সন্তান কেমন করে পড়বে? ওরা তো মেলায় ঠেলা খাবেই। কি গো, যত বললে রাগ। প্লাস্টিকের ফুল হয় না বাবা, প্লাস্টিকের ফুল দেখতে ভালো, এর ভিতরে আমার নবীর প্রেম নাই, যার কারণে এর মধ্যে সুগন্ধ নাই বলে এই ফুলের কোনো মূল্য নাই। ফুলের মধ্যে যদি সুগন্ধ থাকতো, ফুলের দাম হতো। আমরা যারা দুনিয়ায় মুসলমান, আমাদের অন্তরে যদি নবীর প্রেম থাকে তাহলে আমাদের দাম। আর আমাদের মধ্যে যদি রসুলের প্রেম না থাকে, আমরা প্লাস্টিক ফুলের মতো হব, এক পয়সা মূল্য নাই। কিনা বলেন? তাহলে আমাদের প্রেম কার দরকার? নবী পাকের। কবলে নবী নাকি পুলসিরাতে, মিজানে, হাসরে, জীবনে, সালাতে, নামাজেও নবী। হুজুর কিরকম সালাতে নাম নবী? আপনি আমি যখন নামাজ পড়ি, মিম দাঁড়িয়ে গেলাম যখন, মিম হলো মাথা, হাত বেট দিয়ে বাজু হলো হা, মিম হা, কোমর মিম, পা দাল, মোহাম্মদ। জোরে বলেন। নামাজেও নবী, ইবাদত পরে নবীর মতো আগে। আপনি যখন তাহরিমা বেঁধে দাঁড়ালেন, খেয়াল করেন, মিম হা মিম দাল মোহাম্মদ। রুকুতে গেলেন মোহাম্মদ, সেজদাতে গেলেন মোহাম্মদ। বাবা আমার আল্লাহ বলেন, আমার বান্দা বান্দি তোর ইবাদতের থেকে আমার নবীর মতো যখন তুই হইয়া যাস, আমি আল্লাহর কাছে ওই ইবাদতটা বড় মুহাব্বতের হয়। কারণ আপনি যত সময় না দাঁড়াচ্ছেন, মোহাম্মদ না হচ্ছেন, তত সময় আপনি নিয়ত করছেন না। করছেন কি? তারপরে আপনি নিয়ত করে দাঁড়ালেন, তাও মোহাম্মদ। সূরা কেরাত করলেন, রুকুতে গেলেন, রুকুতে যাওয়া মিম হা মিম দাল মোহাম্মদ। এরপরে তো আপনি বলেন সুবহানা রব্বিয়াল আযীম, এটা ইবাদত। রুকুতে যাওয়া এটা রাসূলে পাকে হয়ে গেল মুহাম্মদ। মুহাম্মদ হলো মুহাব্বত। কারণ যার সাথে যার ভাব, তার পিছন দিকটা দেখলে লাভ। এই কথা কি বোঝা যায়? আজ এরা নামাজ পড়তেছে তো নবী নবী করবো কেন গা? যা পারিস কর গা। আল্লাহ বলেছেন নবীর জীবন আমাদের জন্য মডেল। আমরা কিয়ামে নামাজে দাঁড়াই তাও মুহাম্মদ, রুকুতে তাও মুহাম্মদ, বৈঠকে তাও মুহাম্মদ। জোরে বলেন। মুহাম্মদ না হলে ইবাদত হবে না। হ্যাঁ, আপনি অসুস্থ মানুষ, আমার আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ইসলাম কখনো জোর করিনি। তুমি দাঁড়াতে পারো না, বসে বসে আদায় করো, বসলেও মুহাম্মদ হবে। এই তোমার এমন অসুস্থ, বসতেও পাচ্ছ না, পা গটিয়ে বসতে পাচ্ছ না, কাবার দিকে পা দিয়ে নামাজ পড়ো। জোরে কন, আরো জোরে বলেন। কাবার দিকে পাটা দিলে তো আপনি সোজা হয়ে মুখটা কাবার কেবলামুখ করতে পারবেন নাকি গো? তুমি এমন অবস্থা, তুমি বসতেও পারো না, দাঁড়াতেও পারো না, শুয়ে নামাজ আদায় করো, কেবলার দিকে পা দিয়ে শুয়ে যাও, যে তোমার মুখটা তো থাকবে কেবলামুখ হইয়া, সে অবস্থায় করো। হুজুর হাতও হিলাতে পাচ্ছি না, এত অসুস্থ। চোখ হিলাতে পাচ্ছ, চোখের ইশারাতে নামাজ আদায় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবা, আজকে দেখেন সুস্থ শরীরে নামাজ পড়ে না। মুয়াজ্জিন বলছে হাইয়া আলা সালাহ, আরে বিছানাতে ঘুমিয়ে বলছে তোরাই মসজিদ চালা, জ্বালাস নে ভোরবেলা। হচ্ছে না এরকম ভাব? এত বড় গ্রাম, এই গ্রামে ইনশাআল্লাহ তাআলা এত মানুষ, মসজিদে নামাজের সময় নামাজই নাই। যাই হোক, পনি একটা বেজে গেছে, রাত বেশি হয়ে গেছে, আর দেরি করব না বাবা। ইতি করতে চাই, কারণ আমি অনেক কষ্ট করে এসেছি। আসার পরে এরা যে 9:30টায় তুলবে, এই 10:30টায় তুলে বললে আমি একটু মাজাটা শার্ট করে নিতাম, তাও পারি। বলে 10টায় তুলবে, আমি রেডি হয়ে বসে আছি। ও বাবা, দেরি হয়ে যাবে। যাই হোক, আপনাদের কাছে আমার বিনতি নিবেদন হলো এটা, আপনারা নামাজি হবেন। কি হবেন? আমি আপনাদের উপদেশ দিয়েছি, বিছানায় যখন শোবেন তখন কিভাবে শোবেন? উজু করে শোবেন। আর একটা উপদেশ, যখন খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়া যখন করে খেতে বসবেন, তো নিজের এই আঙুলগুলো, 5টি আঙুলকে খুব চেটে চেটে খাবেন। জোরে বলেন।
আরো জোরে বলুন না। খুব চেটে খাবেন, কারণ এই আঙুল দিয়ে আপনার সমস্ত রোগের ঔষধ আল্লাহ পাক বার করে দেবেন। চেটে চেটে খাবেন। নিজে যে পাত্রেতে খাবেন, পাত্রটা খুব সুন্দর চেটে পরিষ্কার করে খাবেন। জোরে বলেন, খাবেন তো নাকি? বেশি সবক নিতে হবে না, 3টে নিয়ে যান। কোনটা? উজু করে শোয়া, খাওয়ার সময় আঙুলগুলো চেটে চেটে খাওয়া, দস্তরখানা বিছিয়ে যে পাত্রে খেলাম সে পাত্রটা পরিষ্কার করে চেটে চেটে খাওয়া। কথা বুঝতে পেরেছেন? এই 3টে সবক অন্তত নিয়ে যান, দেখবেন। কোনটা? আব্বা আমার কিছু করার নাই, আমি আমাকে যদি কি কি বলতে বলতে ছেড়ে দিয়েছিলাম। বাবা দেখুন, তাহলে আমরা জানলাম, আমরা বুঝলাম সালাত ও সালাম পড়া যায় নাকি? রাসূলে পাকের উলফাত মোহাব্বত যাদের মধ্যে আছে তারা সবকিছু করবে, যাদের নাই তারা করে খালি বলবে এটা নাই ওটা নাই সেটা নাই, নাই নাই করতে করতে কিছুই নাই, এরপর আর কিছু থাকবে না। যাই হোক, আমি বেশি লম্বা করব না। আপনারা আমার সঙ্গে যে যেখানে আছেন, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, মনে আছে কি?